হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। আজকে নিরামিষ বাঁধাকপি করব। বাঁধাকপির জন্য তেল দিয়ে দিচ্ছি, আলু ভাজবো। প্রথমে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি আলুটা ভেজে নিই। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আলুটা ভাজা দিয়ে দিচ্ছি কড়াইতে। নুন দিয়ে দিলাম, এখন একটু আলু ভাজার জন্য হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। আমি কালো জিরে ফোড়নটা দিইনি, কালো জিরে একবারে কালো জিরে দিয়ে দেবো। বাঁধাকপিটা ছেড়ে দেবো, সিদ্ধ করে নিয়েছি। আলু ভাজা হয়ে গেলে বাঁধাকপিটা ছেড়ে দেবো। আমার আলু ভাজা হচ্ছে। বাঁধাকপিটা এই যে আমি ভাপিয়ে নিয়েছি আগে। আলু ভাজাটা হয়ে যাক, তারপরে বাঁধাকপি ছেড়ে। মশলা করা হয়ে গেছে। এখানটা আদা, জিরে, ধনে, বাদাম দিলাম একটু, তারপরে চালমগজ দিয়ে শুকনো লঙ্কা দিলাম। সব কিছু একসঙ্গে মিক্স করে নিয়েছি। আমার আলু ভাজা হয়ে গেছে, এবার বাঁধাকপিটা আমি ছেড়ে দেবো। একসঙ্গে কষিয়ে নেবো মশলা শুধু। তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু ভাপিয়ে নিলাম বাঁধাকপিটা। নিরামিষ এইভাবে করছি, একবার করে দেখবেন ভালো লাগবে। আমি একটু মশলাগুলোও দিয়ে দিলাম এর সঙ্গে, একবারে কষিয়ে নেব। নুন, হলুদ, লঙ্কা সব দিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে এটা সিদ্ধ হবে আস্তে আস্তে, জল দেব না। এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট পর আবার তুলব। এবার দেখি, এবার একটু তুলে ঢাকনাটা কী খবর। এই তো হয়ে এসছে বাঁধাকপি আমার। এবার গরম মশলা দিয়ে চিনি দেবো একটু সামান্য, চিনি দিয়ে এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। একটু চিনি দেবেন, নালে চিনি না দিলে বাঁধাকপির কষ ভাবটা যাবে না, খেতেও ভালো লাগে। আপনারা কে কোথায় থেকে দেখছেন লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার গরম মশলা দেবো, গরম মশলা দিয়ে আমার বাঁধাকপি রেডি। এবার আমি নামিয়ে নেব। সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে এবার আমি বাঁধাকপিটা নামিয়ে নেব। হয়ে গেছে আমার বাঁধাকপি রেডি। এভাবে করছি, এভাবে দেখবে। বাঁধাকপি নিরামিষও ভালো লাগে, ইলিশ মাছের মাথা দিয়েও ভালো লাগে, সব চিংড়ি মাছ দিয়েও ভালো লাগে। যে যেরকম করে খাবেন সব কিছুতেই ভালো লাগে। এবার আমি একটা থালায় নামিয়ে নেব। বাঁধাকপি রেডি আমার হয়ে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন।